যখন তোমার পাপ তোমাকে বাধা দিবে না, তোমার ভিতর থেকে একটা বাধা আসবে না যেটা পাপ, বুঝবা যে ঈমান নাই তোমার মধ্যে। যখন ভিতর থেকে পাপ করলে একটা বাধা আসে, বুঝবা তুমি ঈমানদার। মানে পাপ করলে যদি বাধা আসে ভিতর থেকে যে না আমি একটা খারাপ কাজ করছি, আল্লাহর কাছে আমাকে তওবা করতে হবে, ইস্তেগফার করতে হবে, তখন বুঝবেন যে আপনার ভিতর ঈমান আছে। এই জন্য আল্লাহ পাক আপনার মনের মধ্যে এই চিন্তা নিয়ে আসছেন। আলহামদুলিল্লাহ। যখন পাপ করতে করতে দেখবেন আপনার মনে কোনো ফিলিংসই নাই, তখন বুঝবেন যে আসলে আপনার ভিতর ঈমান আর কিছু বাকি নাই, যেটা আছে খালি ফসকার মতো, একটা নুক্তার মতো। তার মানে একজন লোক জানাকারী হতে পারে, সে যতই ভালো হোক, যদি সে মহিলার সাথে নীরবে সাক্ষাৎ করে বিবাহ বহির্ভূত সম্পর্ক, তাহলে আমরা ওকে জানি বলি। কি বলি? কি বলি? জানি। কি বলি? মানে জানাখোর। কি বলি? কিন্তু আফসোস, আজকে সমাজে মুসলিম এটা মেনে নিয়েছে যে লোকটা জানাকারী কিন্তু মুসলিম, লোকটা সুদখোর কিন্তু মুসলিম, লোকটা মদখোর কিন্তু মুসলিম, লোকটা উগ্র উচ্ছৃঙ্খল কিন্তু মুসলিম, লোকটা মিথ্যেবাদী কিন্তু মুসলিম, লোকটা জালেম কিন্তু মুসলিম। আফসোস, মুসলিমরা এটা তাদের মাথা থেকে বাদ দিয়ে দিয়েছে যে ঈমানের সঙ্গে সঙ্গে শিরিক করে মুশরিকও হয় মুসলমান। এখন বলবে পোশাক যার যার অধিকার, মাইয়ারা ছোট ছোট পোশাক পরবো, তোমরা কি তোমরা সিরিয়াস হবা কেন? একটু ছোট পোশাক দেখলেই, আবার কেউ কেউ বলে আমগো জামার ফিতা দেখলেই তোমার যদি চেতনা দণ্ড দাঁড়ায় যায়, তাহলে তুমি নিজের চোখরে সামলাও, তুমি সিরিয়াস হও কেন? ভাবটা এমন, পোশাকের কোনো দোষ নাই, সব দোষ হলো পুরুষের চোখের, আর সব দোষ পুরুষের চেতনা দণ্ডের। যেটাকে অন্য ভাষায় বা অন্য উদাহরণ দিয়ে বলতে হবে, গোবরের মধ্যে কোনো গন্ধ নাই, হাগুর মধ্যে কোনো গন্ধ নাই, সব গন্ধ আপনার নাকে। আপনি বললেন এই এখানে গোবর পড়ে আছে, কি লাগে, পরিষ্কার কর, গন্ধ লাগে। এ বলবে আরে গোবরে গন্ধ থাকবে কেন, গোবর স্বাধীন, সে তার স্বাধীনতা ভোগ করছে, আপনি এখানে নাক গলানোর কে? আপনার নাকরে সামলান। বলে কিনা এরকম? একই টাইপের উদাহরণ এবং একই টাইপের দলিল দিবে। আমরা ছোট ছোট পোশাক পরছি, কি হয়েছে, তোমরা টাকাও কিনলে, নজরের হেফাজত রেখো। কেউ কেউ আরো অ্যাডভান্স কোরআনের আয়াত শুনে যায় যে সূরা নূরে আছে, আরবি তো বলতে পারে না, বাংলাটা বইলা দেয়, মুমিনদেরকে বলে দেন তারা যেন দৃষ্টিরে নামায় রাখে আর নিজেদের ডান্ডারে হেফাজত করে। বলে না এটা? আয়াতটা শুনে দিবে, তো নিজে ঠিক হয়ে যাও তুমি, আমাদেরকে নিয়ে চিন্তা করার দরকার কি? তাহলে খুব স্বাধীন না যে পোশাকের ব্যাপারে কোনো আপত্তি করতে পারবেন না, গ্রামে গঞ্জে মফস্বল এলাকায় যে পোশাক ইচ্ছা সে পোশাক পরে যাবে। এমনকি হাইকোর্ট থেকে পর্যন্ত এটা নিয়ে মন্তব্য করলো যে নরসিংদীর ঘটনায় যেই নারীকে জড়িয়ে পুরো মামলাটা দাঁড় করানো হয়েছে এবং একটা 60 বছরের বয়স্কা মহিলারে 2 মাস জেল খাটানো হয়েছে, এটা ঠিক হয় না, এটা ভুল হয়েছে। এই যুগের শ্রেষ্ঠ যুবক সে যে বলতে পারবে মুখ ফুলিয়ে, বাবা মা আপনাদের যাকে মন চাই বিয়ে করান, আমি রাজি। ঠিক কিনা বলেন না? আমি মনে করি সে সমাজের শ্রেষ্ঠ যুবক বর্তমান সময়ে, যে তার বাবা মাকে এখতিয়ার দিতে পেরেছে, এই বাবা মাকে তাদের স্বাধীন ইচ্ছা দিতে পেরেছে যে আপনাদের যাকে মন চায় আপনি শাদী করাতে পারেন, আপনাদের কথা মতো আমি প্রস্তুত আছি। আমি বিশ্বাস করি ওই সংসারে সারা জীবন বাবা মার দোয়া থাকে। ইফতারির আগে যে দোয়া, ওইটা আল্লাহ ফিরায় না। ইফতারি করার আগ মুহূর্তে আমরা যে পেঁয়াজু, আলুর চপ, বেগুনি, হ্যাঁ এগুলো খান আপনারা? রুয়াবজার শরবত খান নাকি? এই যে সাজায় রাখা হয় ডিজাইন করে, এইগুলো রেখে যখন দোয়া করেন, এই দোয়াটা আল্লাহ শুনে খুব। আল্লাহ বলে কিরে ফেরেশতারা ঘটনা কি, এত খাবার কেন? আল্লাহ রোজা রাখছে, কি চায়? আল্লাহ ক্ষমা চায়। তো খায় না যে তৃষ্ণার, তো আল্লাহ আপনার ভয়, আমারা দেখছে না, আল্লাহ আপনারা দেখে নেই, জান্নাত দেখে নেই, আমার জাহান্নাম দেখেছে আল্লাহ কিন্তু জানে, তারপরে ফেরেশতাদের মুখ থেকে বের করা হবে। সুবহানাল্লাহ পড়েন। আমার জাহান্নাম দেখেছি কিনা বলো? ফেরেশতারা বলে না, জাহান্নাম দেখে নাই। আমার জান্নাত দেখেছে কিনা বলো? জান্নাতও দেখে নাই, কিছুই দেখে নাই, আপনারও দেখে নাই। আল্লাহ এবার খুশি হয়ে যাবে। আমার খুশির জন্য আমার ভয়ে তৃষ্ণার্ত ক্ষুধার্ত সামনে খাবার হাত বাড়ালেই খেতে পারে, গ্লাসটা তুললেই পান করতে পারে, আমার ভয়ে খায় না, আমার ক্ষমা চায়, আমার কাছে ক্ষমা প্রার্থনা করে। এখন আমার বান্দা যা দোয়া করবে, বান্দার সব দোয়া আমি কবুল করে নেব। ভাইয়ের স্ত্রীকে ভাবি না ডেকে বড় আপু ডাকাটাই সবচেয়ে উত্তম। এই জিনিসটা বুঝবেন, আমি কেন বলছি আপনারা একটু পরে বুঝবেন। ভাইয়ের স্ত্রীকে ভাবি না ডেকে বড় আপু ডাকা
স্বামীর ভাইকে দেবর না ডেকে ভাইয়া বলে ডাকা, এটাই সবচাইতে উত্তম বর্তমানে। কারণ এই পর্যন্ত কোন ভাইয়ের হাতে বোনের ইজ্জত লুণ্ঠন হয় নাই। এটা একটা কমন সেন্সের বিষয়, একটু বুঝবেন। আপনি যখন মাথায় বসাই নিবেন এটা আমার বোন, শয়তান আর এখানে দুষ্টামি করার কোন সুযোগ। বোনে যখন বসাই নিবে এটা তো আমার ভাই, ওই দুষ্টামি করার কোন সুযোগ, কারণ সম্পর্ক হয় পরে, দুষ্টামি শুরু হয় আগে। আর প্রত্যেকটা কিছুর মাঝখানে শয়তানের ইন্ধন থাকে। তো সেজন্য নবী বলেছেন এটার থেকে বেঁচে থাকবা তোমরা। তা আমার একটা পরামর্শ থাকবে, ভাইয়ের স্ত্রীকে আমরা ভাবি না বলে বড় আপু বলে ডাকবো। বড় আপু ডাকবো। আর আমার ভাবি যারা আছেন, ভাইয়ের বউ যারা আছেন, ওনারা আমাদেরকে ভাইয়া বলে ডাকবেন, বড় ভাইয়া, ছোট ভাইয়া। তাহলে এই সম্পর্কটার মধ্যে একটা পবিত্র ভাব চলে আসবে। আরেকটা অনুরোধ করব, মানলে পারলে রাখবেন, সন্তানদের মধ্যে একজন থাকুক, দুইজন থাকুক, ভাইয়ের ছেলে থাকুক, বোনের ছেলে থাকুক, মেয়ে থাকুক, যারা থাকুক, এদের মধ্যে কথা বলা বলি শুরু করবেন আপনি দিয়ে। কি দিয়ে? আপনাদের কাছে অনেকের কাছে এটা অড মনে হতে পারে, কিন্তু এটা ফিউচারে কাজে দিবে। আমার মেয়ে, আল্লাহ আমাকে 3টা মেয়ে দান করেছেন। আমার ভাই মুফতি সাইফুল ইসলাম বাড়িকে আল্লাহ একটা রাজপুত্র দান করেছেন। আমার মেয়ে সৈয়দা সায়াবা বাড়ি সবার বড়, তারপরে সৈয়দা সানেখা বাড়ি, তারপরে হয়েছে আমার ভাইয়ের ছেলে সৈয়দ হুসাম বাড়ি, এরপরে আমার মেয়ে হয়েছে সৈয়দা সাউদা বাড়ি। তাহলে 2 মেয়ে বড়, ভাইয়ের ছেলে 3 নাম্বার, আর মেয়েটা তো ছোট্ট যেটা কোলে, এটা বাতে দিলাম। আমার বড় মেয়ে তার ছোট ভাইকে আপনি করে কথা বলে। আরো মজার বিষয় কি জানেন? হোসাম বলে না, বড় ভাইয়া ডাকে। তো একদিন তারা যখন দুষ্টামি করছে, আমি তাকাই রইলাম, আমার মেয়ে ছোট ভাইকে ডাকতেছে, বড় ভাইয়া, বড় ভাইয়া। দেখি ও দৌড়াই আসছে, বয়সে ছোট কিন্তু ডাকালাম বড় ভাইয়া, বয়সে ছোট ডাকছে আপু। বড়জন মেজজনকে মেজ আপু ডাকে, মেজজন বড়জনকে বড় আপু ডাকে। এটা আজকে বুঝবেন না, যখন সম্পত্তির জন্য বড় হয়ে যাবে, 2-4টা সংসারে কথা চলে আসবে, ওই অভদ্রতা সম্পর্ক নষ্ট আর হবে না। কেন? যখন কারো জন্য মাথায় সম্মানবোধ শব্দ বসে যায়, তার সাথে আমরা বেয়াদবিও করতে পারি না, ঝগড়াও করতে পারি না, সম্পর্কটা সুন্দর হয়ে গেছে।